আমরা চলতে কত কিছু লাগে, তখন সমস্ত সৃষ্টি উত্তর দেয়, যাদের তাওয়াক্কুল রবের উপর হয়ে যায় তাদের পৃথিবীতে আর কারো ঠেকা লাগে না, রবেই তার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় কিছু বিশেষ টাইম আছে যে টাইমে দোয়া কবুল হয়, মুখ থেকে যেটা বের করবেন সেটাই কবুল হয়ে যায়। সেজন্য আল্লাহ রসুল মা বাবাকে, মুরব্বীকে, বড়দেরকে, মানুষকে নির্দেশ দিয়েছেন, খবরদার কাউকে বদদুয়া লানত দিও না, কারণ মা তো জানে না দোয়া কবুলের টাইম কোনটা। রাগ করে ছেলেকে একটা বলে ফেলছে, যদি কাহিনী বশত সেটা দোয়া কবুলের টাইমে পড়ে যায়, বলেন না বলেন না বলেন না, আরো জোরে বলেন। সেজন্য অনেক সময় দেখবেন বাস্তব ঘটনায় মুরব্বী মা বাবা মুখ থেকে বলেছে রাস্তায় মরে যেতে পারোস না, দেখা যায় সে ওটা দোয়া কবুলের টাইম ছিল। তো সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, রাগকে কন্ট্রোল করো, হিংসাকে দমিয়ে রাখো। মানুষের জন্য মুখ যদি খুলতে হয় সেটা দোয়ার জন্য খুলিও, কল্যাণের জন্য খুলিও। তুমি অন্যের কল্যাণে দোয়া করবা, আল্লাহ তাআলা তাকেও দান করবেন, তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। তো দোয়া করতে হয় সব সময়, মুখ খুলতে হয় সব সময় কল্যাণের, মানুষের উপকারের। বদদোয়া করা যাবে যখনই জবান খুলবেন মানুষের জন্য, যেন আমাদের জবান থেকে দোয়া বের হয়। আল্লাহ আমাদের সেই রকম জবান দান করুক। ইমানদার ভাই একটু খেয়াল করব, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য শুধু, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করে খুশি করে কবরে যাওয়া। এছাড়া আমাদের আর কোনো কাজ, আর বাকি যত কাজ আছে জীবনের সেগুলো হচ্ছে আমাদের অপশনাল। বলেন তো কি কাজ? অপশনাল কাজ। কিন্তু আমরা বোকারা অনেক ক্ষেত্রে অপশনালকে খুব ইম্পর্টেন্ট দিয়ে ফেলি, ইম্পর্টেন্ট জিনিসটাকে অপশনাল বানিয়ে ফেলি। যেমন চাকরি করাটা, চাকরির ছুটি নাই, দরকার হলে নামাজ বাদ যাক, কিন্তু মূলত নামাজটা ছিল ইম্পর্টেন্ট। একটু কথা বলি না ভাই, চাকরিটা ছিল অপশনাল। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আমি যদি নামাজটা পড়ি আমাকে তো বসে বের করে দিবে, বেতন বন্ধ হবে, পরিবারে খাওয়াবো কি? আমি শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, সবাইকে একজনে খাওয়ায়। তিনি কে? বসে খাওয়ায় না, মা বাবা খাওয়ায় না, স্বামীয়ে খাওয়ায় না, স্ত্রী খাওয়ায় না, সবাই উসিলা দেন।